হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. আমার বাড়ি স্যার নদিয়া তাহিরপুরে। আমি 2016 সালে চাকদা কলেজ থেকে ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি বর্তমানে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসাবে মুর্শিদাবাদ জেলাতে ডিস্ট্রিক্ট DCRC মুর্শিদাবাদে পোস্টিং আছি। আচ্ছা, তা কনজিউমার ডিপার্টমেন্টে ওই একটা আছে না, ওই মেডিটেশন একটা, ওটা কি স্যার? মেডিটেশনটা কি? মেডিটেশন ব্যাপারটা কি স্যার? মিডিয়েশন বলতে স্যার দুটো পার্টির মধ্যে মধ্যস্থতা, এদের সমস্যার সমাধান করার জন্য মিডিয়েশন সেলটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তো তা কারা হয়, এই যে মিডিয়েটর কারা হয়? স্যার মিডিয়েটর যেটা আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, সেখানে কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররাই স্যার মিডিয়েটর হয়। আর যেটা DRC মুর্শিদাবাদ যেটা আছে আর কি আমাদের অর্গানাইজেশন, সেখানে মিডিয়েটর আলাদাভাবে কোর্ট থেকে নিয়োগ করা হয়। কোর্ট থেকে নিয়োগ করা হয়? হ্যাঁ, কোর্ট থেকে নিয়োগ করা হয়। প্যানেল আছে স্যার, মিডিয়েটর প্যানেল, সেই প্যানেল থেকে স্যার নিয়োগ করা হয়। প্যানেলটা কারা ইয়ে করে, তৈরি করে কারা? স্যার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে স্যার একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে স্যার মিডিয়েটরগুলো দেওয়া হয়। আচ্ছা, কনজিউমার কোর্ট আর এমনি আমাদের যে জুডিশিয়াল যেসব কোর্টগুলো আছে তার তফাৎটা কি? স্যার এখানে স্যার এখানে স্যার বিরোধের নিষ্পত্তি করা হয় স্যার। এটা স্যার অ্যাকচুয়ালি কোর্টের মতো, কিন্তু স্যার ডিরেক্ট কোর্ট নয়। কিরকম? যেমন স্যার কোর্টের স্যার যেমন যেটা পাওয়ার থাকে, যেটা এক্সিকিউশন পাওয়ার রয়েছে, কিন্তু এই কনজিউমার কোর্টগুলোর এক্সিকিউশন পাওয়ার ছিল, কিন্তু গত বছরে একটা হাইকোর্টের একটা অর্ডারে যেখানে এক্সিকিউশন পাওয়ারটা মানে ডিস্ট্রিক্ট কমিশনগুলো থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, কনজিউমার কোর্টের ইয়ে কত দূর পর্যন্ত অ্যামাউন্ট, মানে টাকার অ্যামাউন্টে কত টাকা পর্যন্ত ডিস্ট্রিক্টের ইয়ে পাওয়ারের মধ্যে, কতটা স্টেটের পাওয়ারের মধ্যে বলুন দেখি। স্যার 2019-এর যে অ্যাক্ট অনুযায়ী ছিল 1 কোটি, কিন্তু পরবর্তীকালে স্যার অ্যামেন্ড হয়েছে। অ্যামাউন্ট এখন স্যার হচ্ছে অ্যামেন্ডমেন্ট হওয়ার 50 লাখ হয়েছে। আর স্যার ডিস্ট্রিক্টের স্যার স্টেট কমিশনের স্যার 2 কোটি। আচ্ছা, ঠিক আছে, বল। Luis, tell us something about your village. Sir, my village name is Joypur. It was a rural area. They are mainly public engaged in a business, study business, and some people engaged in agricultural sector. And literacy rate is low because maximum people engaged in business and other sector. What about population? Sir, population almost 1,600. Okay, what have you done so far to improve the education of your area? Sorry, sir.
Sir, kindly repeat this question. So far, what you have done to improve the education in your area? Sir, I shall try to do something for our area, because I just initiate that the student to. I think there is lack of awareness, isn't it? Yes, sir. What have you done so far in this area? Sir, mainly sir, award to parents to enroll the school regular basis. What are the initiatives taken by the government of West Bengal to improve the attendance at school and reduce the rate of dropout in school? Yes, sir. At primary level, they have a scheme, mid-day meal scheme already announced. Pre-primary level, primary level, and thereafter many Shikhasri scheme, Purnasri scheme, etc. to check dropout. Tell us something about Sutanuki. Sir, Tell us something about Sutanuki. sir, Something about Alinagar. sir, Kolkata district previous name Alinagar. It was renamed by Baba Sirajuddaulah. When was Treaty of Alinagar signed? Sir, 1757, 9th February. Are you sure it was 1757 or 1756? Sir, I think 1757. What is Silk Letters Conspiracy? Sir, Silk Letter Conspiracy. Sir, it is a Silk Letter Conspiracy happened in Kabul. They try to independent India from Kabul, and their initiative was they communicate. When did Raja Rammohn Roy go to England? Which year did he go to England? And who had sent him with what purpose? Sorry, sir. মারা গেছিলেন কোথায় রাজা রামমোহন রায়? Sir, Bristol. কে পাঠিয়েছিলেন? Sir, জানা নেই, sir. সতী প্রথা রদের যে আইনটি যে পাস হয়েছিল, ওই আইনটির নামটা কি ছিল? কত নম্বর অ্যাক্ট কিংবা কি ছিল? কি বলা হয়? Sir, 17 নম্বর স্যার রেগুলেশন অ্যাক্ট দ্বারা এটাকে অ্যাপ্লিক করা হয়েছে। 17 নম্বরই ছিল? হ্যাঁ স্যার। রেগুলেশন সতী অ্যাক্ট 17 ছিল না 16 ছিল? স্যার 17। ওই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? স্যার, গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? স্যার, ওয়ারেন হেস্টিং। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সরি স্যার, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া স্যার লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং? লর্ড ক্যানিং কোন সাল থেকে কোন সাল অবধি ছিলেন? স্যার এক্সাক্ট ডেট স্যার ইয়ার। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া লাস্ট ভাইসরয় কে ছিলেন? স্যার লর্ড লুই মাউন্টব্যাটেন। তাই? স্যার চক্রবর্তী রাজা বলেছি স্যার। তাই? হ্যাঁ স্যার। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্যার লর্ড ওয়ারেন হেস্টিং। আপনি দুটো নামের মধ্যে ঘোরাফেরা করছেন, ওয়ারেন হেস্টিংস আর ক্যানিং। ওয়ারেন হেস্টিংস আর ক্যানিং, ক্যানিং আর ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, প্রথম গভর্নর অফ বেঙ্গল প্রেসিডেন্সি কে ছিলেন?
আচ্ছা, পরপর প্রথম গভর্নর অফ বেঙ্গল, গভর্নর্স অফ বেঙ্গলের নাম বলে যান। গভর্নর্স অফ বেঙ্গল, স্যার লর্ড ক্লাইভ, স্যার কার্টিয়ার, প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিলেন? নন্দকুমার কনস্পিরেসি কেসটা কি? স্যার ইতিহাসের কোন সেকশনটা আপনার, কোন পার্টটা আপনার ভালো লাগে? মডার্ন, মিডিভাল না এনশিয়েন্ট? স্যার এনশিয়েন্ট, কারণ মডার্নটা ঠিক সুবিধা হচ্ছে না সেটি না, তাই তো? ইউজুয়ালি লোকেরা মডার্ন বলে, মডার্নে যেহেতু করছি মডার্ন ঠিক হচ্ছে তারপর এনশিয়েন্টটা। আচ্ছা ঠিক আছে, ফাইন, এনশিয়েন্টে আপনি বলুন তাহলে। লেট আস ডিসকাস হাউ ডিড দ্য ডিসকভারি অফ আয়রন lead to the writing of Upanishads? No, sir. There are no idea. ষোড়শ মহাজনপদের কয়েকটা মহাজনপদের নাম বলুন। স্যার অঙ্গ, মগধ, কাশী, কুশল, ব্রিজি, মল্ল, চেরি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ। সব থেকে শক্তিশালী মহাজনপদ কোনটি ছিল? স্যার মগধ। কেন মগধ সব থেকে শক্তিশালী কেন হয়ে গেছিল? স্যার মগধকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে স্যার যে আমাদের বৃহত্তর ভারতবর্ষ সেটা গড়ে উঠেছিল এবং বিভিন্ন জনপদকে স্যার বিভিন্ন মানে প্রতিযোগিতা হারিয়ে বলতে স্যার মগধের উত্থানের পেছনে সুনির্দিষ্ট কারণগুলি কি কি? স্যার মগধের ভৌগোলিক অঞ্চল একটা অন্যতম কারণ ছিল এবং মগধ যেহেতু মানে উত্তর পশ্চিম ভারত থেকে অনেকটাই দূরে এবং এটা গঙ্গা নদী সমৃদ্ধ অঞ্চল ছিল, আর মগধের পূর্ব দিকে ছিল ঘন জঙ্গল, তো সেখান থেকে মানে হস্তিসম্বর অরণ্য ছিল, সেটা ভেদ করে আসা সম্ভব ছিল না শত্রুপক্ষে। আর স্যার মগধের প্রচুর ফসল ফলত, যাকে মগধকে বলা হতো সেই সময় ভারতবর্ষের হৃৎপিণ্ড। মগধের কোন রাজা নাম আমরা মহাভারতে পাই? পাটলিপুত্রের স্থাপনা কি করেছিলেন? স্যার উদয়, রাজা উদয়। শিওর উদয় করেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, অজাতশত্রুর কে ছিলেন? স্যার শিশুনাগ বংশের রাজা ছিলেন। শিশুনাগ? হ্যাঁ স্যার। আচ্ছা, হর্যঙ্ক ডাইনাস্টির কয়েকজন রাজার নাম বলুন তো। স্যার বিম্বিসার, স্যার বিম্বিসার, অজাতশত্রু। অজাতশত্রু নামটি পাটলিপুত্রের সঙ্গে কিভাবে জড়িত? আচ্ছা, উদয়ন কে ছিলেন? শিশুনাগ। আচ্ছা, লাস্ট প্রশ্ন, অশোক নামটা শুনেছেন তো? হ্যাঁ স্যার। অশোকের অনেকে বলে যে অশোকের যে স্তম্ভগুলি যেগুলো আছে, অশোক স্তম্ভগুলো আমরা যেগুলো দেখি, সেগুলো আসলে পারস্য থেকে অনুকরণ করা। সত্যি? পার্সিয়ান এম্পায়ারের যে বেল ক্যাপিটাল যেগুলো হতো সেখান থেকে নাকি মগধের মৌর্যরা অশোক নাকি এগুলোকে অনুকরণ করেছে। এটা কতদূর সত্য, কতদূর মিথ্যা, আপনার মতামতটা কি? আপনার অপশন কি ছিল? হিস্ট্রি ছিল? হ্যাঁ, বলুন। না স্যার, বিষয় ভাবা নেই। আচ্ছা, লুইস, কার্ল লুইস কে? কার্ল লুইস কি করেছিলেন তার নামটা জানেন না? মনে করছিল। আচ্ছা, প্রিয়াম্বলটা মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক
ঠিক আছে, এক মিনিট ভেবে নিয়ে তারপর বলো। With the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic, political, liberty of thought, expression, belief, faith, worship and equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of individual in our constitution, dignity of individual in our Constituent Assembly this 26th day of November, we hereby adopt, enact and give to ourselves this Constitution. বাহ। তো লুইস, এবারে বলতে আছে আমাদের যে ইমার্জেন্সি প্রভিশনগুলো আছে কি কি আছে? স্যার আমাদের ইমার্জেন্সি 352 আছে, প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি 356 যেটা আছে প্রেসিডেন্সিয়াল রুল, আর 360 ফিনান্সিয়াল ইমার্জেন্সি। কোনটা সবচেয়ে বেশি বার হয়েছে? 356 কি হয় কেন? স্যার যখন কোনো স্টেট সংবিধান অনুসারে যখন চলে না সেক্ষেত্রে স্যার প্রেসিডেন্ট রুল লাগু করা হয়। শুধুমাত্র এই একটা কারণেই হবে? স্যার আরও আছে স্যার, যেটা কেন্দ্র সরকারের যদি কোনো নির্দেশ যদি পালন না করে সেক্ষেত্রেও স্যার করা যায়। আর স্যার কোনো অ্যাসেম্বলি কোনো ইলেকশনের পর যদি আনপার্লামেন্ট অ্যাসেম্বলি হয়ে যায়, কেউ মেজরিটি যদি না পায় সেক্ষেত্রে স্যার আমাদের সংবিধানের কোন জায়গাটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া? স্যার ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নেওয়া হয়েছে, জুডিশিয়ারি রিভিউ নেওয়া হয়েছে, আর স্যার পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, আর স্যার ইম্পিচমেন্ট প্রসিজার্স অফ প্রেসিডেন্ট অ্যান্ড রিমুভাল অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট। পার্লামেন্ট বড় না সুপ্রিম কোর্ট বড়? স্যার আমাদের ডেমোক্রেসিতে স্যার 3টে অর্গান আছে এবং 3টে অর্গানের স্যার ডিফারেন্টলি মানে পাওয়ার দেওয়া আছে তার যা জুরিডিকশন অনুযায়ী, সেক্ষেত্রে স্যার তিন দিকে স্যার স্বাধীন। স্বাধীন এই চাকাটা এদিকে যাবে, এই চাকাটা এদিকে যাবে, গাড়ি তো পড়ে থাকবে, চাকা বেরিয়ে চলে যাবে। স্যার ডিফেন্ডার স্যার আমাদের যে সংবিধানের ডিফেন্ডার স্যার ডিফেন্ড করবে স্যার আমাদের সুপ্রিম কোর্ট। ধরো একটা সংসদ একটা আইন করলো, ঠিক আছে, আইন করার পর সেই আইনকে তো বলবৎ হবে। হ্যাঁ স্যার, কিন্তু যদি স্যার সেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাকে নাল অ্যান্ড ভয়েড করতে হবে। বেসিক স্ট্রাকচার মানে কি? স্যার আমাদের যে মূল সংবিধানের যে ধারণা, যেমন আমাদের ফেডারেল স্ট্রাকচার, তারপরে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, ফেডারেল, তারপরে আমাদের যে লিস্টগুলো আছে থ্রি লিস্ট, এই ব্যাপারগুলোতে যদি হস্তক্ষেপ হয় সেক্ষেত্রে সেটা কি আমাদের বেসিক স্ট্রাকচার ছিল, মানে বেসিক স্ট্রাকচার কনসেপ্ট ছিল না স্যার, এটা কেশবানন্দ ভারতী কেসে এটা এস্টাবলিশ হয়েছে। কতজন যাচ্ছিলেন কেশবানন্দ ভারতী কেসে? এটা তো বড় বেঞ্চ বসেছিল না? কতজন ছিলেন স্যার? বাড়ি কোথায়? নদিয়া নাকি? হ্যাঁ স্যার। নদিয়া জেলার পার্শ্ববর্তী মানে নদিয়া জেলা আশেপাশে কোন কোন জেলা আছে বলো? স্যার নদিয়ার স্যার উত্তর এবং উত্তর পশ্চিমে যে মুর্শিদাবাদ আছে, পূর্ব দিকে আছে বাংলাদেশ। বাংলাদেশের কোন জেলা? বাংলাদেশে স্যার যশোর জেলা। যশোর জেলা, আচ্ছা ঠিক আছে, তারপর বলো। স্যার দক্ষিণে আছে স্যার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ পশ্চিমে আছে হুগলি, আর পশ্চিমে আছে হলো বর্ধমান, পূর্ব বর্ধমান। নদিয়ায় কতগুলো সাব ডিভিশন আছে? হলো 4টে সাব ডিভিশন আছে, রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর সদর। দক্ষিণ দিনাজপুরের দুটো ব্লকের নাম বলো। হরিরামপুর, গঙ্গারামপুর। হরিরামপুর, গঙ্গারামপুর। আর বাঁকুড়া জেলার দুটো ব্লকের নাম বলো। স্যার ওন্দা, গঙ্গাজল ঘাটি। গঙ্গাজল ঘাটিতে দেখার মতো বা কিছু কি ইম্পর্টেন্ট কিছু আছে জানো?
সুনিয়া পাওয়ার কোথায়? কোন ব্লকে? মন করছে না। খেলাধুলার ইন্টারেস্ট রাখো লুইস? না স্যার সেভাবে স্যার খবর রাখা হয়। উইম্বলডনে কি জিতেছে? হ্যাঁ স্যার অল কার্ড আছে। না মেয়েদের সিঙ্গলস। বেঙ্গল ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? ফুটবল টিমের শুনেছি ভারতের তার ফুটবল টিমের ক্যাপ্টেন স্যার ভারতে শুনেছি। তাহলে তোমার তোমার মানে ধরো আমি যদি বলি ইকোনমিক্স এর উপরে খবর রাখো, বিজনেস ইকোনমিক্স। সেন্সেক্স লাস্ট পর্যন্ত বন্ধ হয়েছে, এখন রেপোরেট কত চলছে? হোলসেল প্রাইস ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট হয়? স্যার হোলসেল প্রাইস ইন্ডেক্স স্যার যত কমোডিটি গুডস অ্যান্ড সার্ভিসেস আছে সেইগুলো স্যার কি বেশি সেইগুলো কি কিরকম ভাবে একটু বড় বুঝছে? স্যার প্রত্যেকটা স্যার ফাইনাল যে গুডস হয় তার সেই ভিউটা এখন কত চলছে ডব্লিউপিআই ইন্ডেক্স কত চলছে? এই কোয়ার্টার ওয়ানের সব বিভিন্ন কোম্পানির রেজাল্ট গুলো আসছে, খুব খারাপ হচ্ছে মাঝে মাঝে বাড়তে দেখা যাচ্ছে, কেন? আচ্ছা ইন্ডিয়ান রুপিতে যে এখন মানে রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করা হচ্ছে ইন্ডিয়ান রুপিটা, এটা নিয়ে বলতে পারবে কিছু? ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি। হ্যাঁ স্যার রিসেন্টলি স্যার সৌদি আরবের সাথে একটা ডিল ফাইনাল হয়েছে যে ভারত এবং সৌদি আরবের নিজস্ব কারেন্সিতে রস্ট্র অ্যাকাউন্ট ভস্ট্র অ্যাকাউন্ট কি জিনিস? স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বাইরে ওয়েট করো, আমরা বেলবাজারে আবার ঢুকবো।